খুল্লম খুল্লার প্রভাতী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে একটা নতুন অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানে আমরা শিলচর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলির সংবাদ শিরোনাম সম্বন্ধে আপনাদের একটু অবগত করব। তো আজকে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হলো, প্রথমে আমি হাতে নিচ্ছি যুগসংখ্য পত্রিকা। প্রথম পাতা বিজ্ঞাপন অরুণোদয় পত্রিকার অরুণোদয়ের একটা বিজ্ঞাপন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালকের দেশের সবচেয়ে যেটা বড় গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা হলো এক দেশ এক ভোট মন্ত্রিসভায় পাস। অর্থাৎ সারা দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন 2029 সাল থেকে একই সঙ্গে করানোর জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টকে কেন্দ্রীয় সরকার মান্যতা দিয়েছে এবং ক্যাবিনেট এটাকে পাস করেছে। এখন এটা রাজ্যসভা ও লোকসভা এটা গৃহীত হতে হবে এবং রাজ্যগুলির বিধানসভা। এটাকে লিড নিউজ করেছে দৈনিক যুগসংখ্য পত্রিকা। বার্তালিপি পত্রিকা তো দেখতে পাচ্ছি, তারা হেডলাইন করেছে এক দেশ এক ভোট সিলমোহর মোদী মন্ত্রিসভা। ওরা একটা কোয়েশ্চেন রেখেছে যে অসম সহ 11টি রাজ্য বিধানসভার কি হবে। অর্থাৎ এই যে আপনারা দেখছেন যে আসাম সহ 17 রাজ্য বিধানসভার কি হবে, এটা খবর। সাময়িক প্রসঙ্গ পত্রিকাতে এটা লিড করেছে এক দেশ এক প্রস্তাব সিলমোহর মোদী মন্ত্রিসভা। তো এই একটা বিষয় দেখা গেল। তিনটি আগামীকাল থেকে আপনার প্রান্তজ্যোতির হেডলাইনও দেখতে পাবেন। তো এই দেখা যাচ্ছে এই তিনটি পত্রিকার যে আমরা হেডলাইন দেখছি, প্রথম হেডলাইনটা হলো যেটা আমরা বললাম যে এক দেশ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে আসছে সেটাই হতে যাচ্ছে। অন্তর্গত লোকসভা এবং বিধানসভায় এই একটা বিল পাস করানো হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ খবর, এটা আমাদের গ্রামীণ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো জেলা পরিষদ। এখানে বার্তালিপি লিড করেছে জেলা পরিষদ ডিলিমিটেশন কাঁচিতে পাল্টে গেল গ্রাম বরাকের মানচিত্র। এখানে বলা হচ্ছে যে কাছাড় জেলা পরিষদের 2টি আসন কমছে। করিমগঞ্জে 20 থেকে কমে 16টি জেলা পরিষদ হয়েছে। হাইলাকান্দিতেও 3টি জেলা পরিষদ কমানো হয়েছে। এ নিয়ে অনেক কথাবার্তা চলছে এবং আমরা যুগসংখ্য পত্রিকা এটা বলছে যে পঞ্চায়েত ডিলিমিটেশনে বিধানসভার ছাপ, হাইলাকান্দির গ্রামীণ রাজনীতিতে হাহাকার। জেলা পরিষদ 11 থেকে কমে হয়েছে 8টি। এইভাবে জেলা পরিষদের যে কাছাড়ের জেলা পরিষদ এবং কাছাড় জেলা পরিষদের যে এবং সাময়িক প্রসঙ্গ, এখানে সাময়িক প্রসঙ্গ কী করছে একটু আমরা দেখে নিই। এখানে আমরা সাময়িক প্রসঙ্গকে দেখছি এক দেশ এক ভোট প্রস্তাবে, সেটা তো বললাম। সাময়িক প্রসঙ্গ যে সংবাদটা করেছে, উদর বিন্দাস কাছাড় জেলা পরিষদে আসন সংখ্যা কমে 27 থেকে 25। এবং এখানে দেখা যাচ্ছে সুনাইয়ে যে জেলা পরিষদগুলো হচ্ছে সেটা হলো শিবপুর বিন্দাকান্দি জেটপি, একটা বাগপুর সোনাবাড়িঘাট জেটপি, কাপ্তানপুর কাজিডহর জেটপি। এরকম করে জেলা পরিষদের আসন বিন্যাস করা হচ্ছে। সুনাইয়ে পঞ্চায়েতের আসন কমেছে। বড়খলাতে সোনাই এবং শিলচর ছাড়া বাকি সবকটিতে পঞ্চায়েতের আসন বাড়ানো হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ খবর করেছে সাময়িক প্রসঙ্গ, 9.3 লোকের আধার কার্ড কাটল 7 সেপ্টেম্বর থেকে 300 সূচনা। এটা একটা যুগসংখ্য একটা খবর করেছে, ঘুষ নিতে গিয়ে শিলচরে সিবিআইর হাতে গ্রেফতার জুনিয়র ইঞ্জিনিয়ার। এটা একটা খবর করেছে যুগসংখ্য। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা যুগসংখ্য করেছে, সবকটি পত্রিকায় করেছে, সেটা হলো শিলচর থেকে চালু হচ্ছে ভিস্টাডোম। পাহাড় লাইনে বৈদ্যুতিক লক্ষ্য চালু হলে শিলচর থেকে ভিস্টাডোম চালু হচ্ছে শিলচর থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। এবং এটা একটা গুরুত্বপূর্ণ খবর। আরো কিছু খবর আমরা এখানে দেখছি। বিএনপি সাধারণ সম্পাদক বলেছেন যে বাংলাদেশের সম্পদ হিন্দুদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে দুর্গাপূজায়, যাতে কোনো ধরনের এই যে নিউজটা করেছে, বাংলাদেশের সম্পদ হিন্দুরা বলল বিএনপি। আর ছোট একটা সংবাদ আছে, দেশে শীঘ্রই জনগণনা, সেন্সাস শুরু হবে দেশে, এটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা বলেছেন। কাশ্মীরের ভোট সম্বন্ধ যুগসংখ্য রিপোর্ট করেছে, কাশ্মীরে ভোট পড়ল 58%। 6 নম্বর দফা নিয়ে সরকারকে দুষল কংগ্রেস, লিখেছে 6 নম্বর দফা রূপায়ণে সদিচ্ছা নেই সরকারের। এটা বলেছেন ভূপেন বরা, কংগ্রেসের সভাপতি।
তো দর্শকরা, আজকের খবরগুলো আপনারা মোটামুটি দেখতে পারলেন। যে মূল খবরগুলো সেটা হলো যে ডিলিমিটেশনে গ্রাম কাছাড়ের মানচিত্র পাল্টে গেছে। জেলা পরিষদের আসন কমছে সব জায়গায়, 1 নম্বর। 2 নম্বর হলো মূল খবর সেটা হলো যে দেশে এক দেশ এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে নিয়ম সেটা কার্যকর করা হচ্ছে, এটা দেখা গেছে। আর আধার কার্ডের জট, আগামী সপ্তাহ থেকে আধার কার্ড জেনারেশন শুরু হয়ে যাবে। আর সাময়িক প্রসঙ্গে একটা খবর করেছে, দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতসী, শপথ নিচ্ছেন শনিবার। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতসী, শপথ নিচ্ছেন শনিবার। তো দর্শকরা, আজকে মোটামুটি এই আপনাদের আমরা দেখালাম যে কী কী সংবাদগুলো বেরিয়েছে আজকে। এবং আপনারা একটা বিষয় মনে রাখবেন, এবং আমি আরও বলছি যে এই যে আমরা বিভাগটা চালু করেছি, এটা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছে। পুরোপুরি একটা পদ্ধতি আনতে আরও কিছুটা সময় লাগবে। তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে অনুষ্ঠানটা দেখবেন। আমরা চেষ্টা করছি যাদের হাতে পত্রিকা পৌঁছে না সকাল সকাল, তারা যাতে অন্তর্পক্ষে শিলচরের পত্রিকার হেডলাইনটা কী হচ্ছে সেটা বুঝতে পারেন। একটা ভালো খবর অবশ্যই দিলাম যে শিলচর থেকে ভিস্টাডোম চালু হচ্ছে। অনেক অনেক নমস্কার।